ফরিদপুরে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। এতে নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর সহ চরের বহু ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙছে নদীর পাড়। ক্ষতিগ্রস্ত এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পদ্মা নদী বেষ্টিত ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙছে মাইলের পর মাইল। বিশেষ করে উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের শকুর মিধার ডাঙ্গি ও কবিরপুর চরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। সেই সাথে নদীগর্ভে বিলীন হয়েছে বহু ফসলি জমি। আতঙ্কে সরিয়ে নেওয়া হচ্ছে ঘরবাড়ি। অবৈধভাবে বালু উত্তোলন করায় এমন ভাঙন, অভিযোগ স্থানীয়দের। তাই টেকসই বাঁধের দাবি তাদের। নদী ভাঙার মেন কারণ হচ্ছে যে বালি, ডিজার দিয়ে যে বালিগুলা কাটে। এখনই দেখা গেল দুই একটা বস্তা ফেলাইলো, পরে যখন নাকি নদী ভাঙন কমে যায়, পানি কমে যায়, তখন তো আর কাউরে খুঁজেই পাওয়া যায় না। আমি কতগুলি টাকা খরচ করছি গাঙ্গের মধ্যে, হজ বুনছি, মিষ্টি কুমড়ে গাছ ভাঙে গেল, ডাটা মূলে। বাড়ি ভাঙা সোজা কথা নাকি, এখানে আর এখানে গেলে কত কষ্ট হয়। নদীর ভাঙনটা ফিরে যাতে আমরা একটু স্থায়ী থাকতে পারি আর কি, আমাকে এইটাই আমাকে দাবি, আমাকে তাছাড়া অন্য কোনো দাবি নাই। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে অধিক ভাঙন কবলিত এলাকা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও নদীর ডান তীর রক্ষা প্রকল্পে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে সমীক্ষা সহ অন্যান্য কাজ চলমান রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুর জেলার সদর উপজেলার নদীর যে ডান তীরে সিএনবি ঘাট পর্যন্ত একটা শহর রক্ষা প্রকল্প আমরা গত 13 থেকে 14 সাল নাগাদ বাস্তবায়ন করি। এর উজানে ইসুফ মাতবরের ডাঙ্গি সহ আরও 3 কিলোমিটার এলাকা জুড়ে আমাদের একটা সমীক্ষা চলমান, এবং এখানে আমরা আশা করতেছি খুব দ্রুত একটা আমরা প্রতিবেদন পাবো। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আমরা এখানে একটা স্থায়ী প্রকল্পের একটা হাত প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করলে আশা করি যে খুব দ্রুত একটা অনুমোদন পাবে এবং স্থায়ী একটা ব্যবস্থা আমরা জনগণের জন্য নিয়ে আসতে পারবো। পদ্মা বেষ্টিত ভাঙন কবলিত এলাকা ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ।